ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের জন্য আমরা দোয়া করি এবং সরকারের কাছে দাবি করি তাদের চিকিৎসা যাতে ভালোভাবে করা হয়। ভাই বোনেরা, আমরা একটা জিনিস বুঝতে পারছি না, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় পার্টি ছাত্রদের যে আন্দোলন, যেটা নাকি আনুষ্ঠানিকভাবে জুলাইয়ের 1 তারিখে তারা কর্মসূচি ঘোষণা করে, সেই তাদের কর্মসূচি ঘোষণা করার 2 দিন পরে জাতীয় সংসদ পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের ছাত্রদের এই কোটা বিরোধী যে আন্দোলন তার সাথে সম্পূর্ণভাবে একাত্মতা প্রকাশ করে সমর্থন দিয়ে এই কোটার প্রথা বিলোপ করার জন্য যৌক্তিক কারণ দেখিয়ে সরকারকে দাবিগুলি মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। 10 মিনিট বক্তব্য দিয়েছিলেন। পরবর্তী সময়ে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সভা, কেন্দ্রীয় কমিটির সভা সহ আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলনে আমরা সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে দলীয় সাইনবোর্ড ছাড়া ছাত্রদের আন্দোলনে যাওয়ার নির্দেশ দেন এবং আমাদের ছাত্র সমাজ সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সে আন্দোলনে শরিক হওয়ার কারণে রংপুরে আমাদের ছাত্র সমাজের একজন নেতা পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং রংপুর সহ সারা বাংলাদেশের ঢাকা শহরেও আমাদের বেশ কিছু নেতা গ্রেফতার হয়েছিলেন। আমরা ছাত্র গণঅভ্যুত্থানের পর যখন এই দেশের মানুষের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে বাংলাদেশের গৌরব, বাংলাদেশের একজন কৃতি সন্তান যিনি সারা বিশ্বে মানুষ তাকে সম্মান করে, সে ডক্টর ইউনূস যখন দায়িত্ববান নেন তখন দলের পক্ষ থেকে আমরা তাকে সমর্থন জানাই এবং আমাদের সমর্থন অব্যাহত আছে। পরবর্তী সময়ে আমরা দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আমরা অনুরোধ করেছি যে 1990 সালে সকল রাজনৈতিক দল এসএসএফকে পদত্যাগ করার জন্য, গণতন্ত্র কায়েমের জন্য যে দাবি করেছিলেন এবং যে দাবির প্রেক্ষিতে এসএসএফ পদত্যাগ করেছিলেন, সেই দাবিগুলি গত 34 বছরেও পূরণ হয় নাই। তাই আমরা বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যেহেতু কোন দলীয় সরকার না, আপনার সরকার পক্ষে এই দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আছে, তাই যে সমস্ত সংস্কারের প্রয়োজন সেইগুলি আপনার সরকার উদ্যোগ নেবেন এবং সংস্কারগুলি আপনারা করবেন এবং সেই জন্য যৌক্তিক যে সময় দরকার সেই সময় আপনি নেবেন, সেটার পক্ষে জাতীয় পার্টি আপনাকে সমর্থন দিয়ে যাবে। কারণ আমরা জানি কোন রাজনৈতিক দল যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায় তাহলে এই সংস্কারগুলি অনেকগুলি তারা করবেন। তাই একমাত্র নির্দলীয় সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব দেশের মানুষের উপকারের জন্য, গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে যাতে কেউ কোনো হস্তক্ষেপ করতে না পারে সেই কাজগুলি এই সরকারের পক্ষে করা সম্ভব এবং এই সরকার তাই করবেন বলে আমরা আশা করি।